আপনারা শুনছেন একজন ভক্ত যিনি তপ্ত তৈলে বসে হরিনাম গেয়েছিলেন, যে আমরা সংসার তপ্ত জীবনে হরিনাম করতে পারছি না, শিখতে হবে। যার মুন্ডু কেটে গিয়েছিল, কাটা মুন্ডু হরিনাম গেয়েছে। হরিনাম মৃত সঞ্জীবনী, এ মরা লোক বেঁচে যায়। আর একটা আশ্চর্য জিনিস শুনবেন, যে হরিনাম গাইবে সে কোনোদিন মরবে না, এটা সকলের দরকার আছে। আসলে আমরা ভুল বুঝে আছি, আমরা কোনোদিন মরি না, আমরা কোনোদিন জন্ম হই না, এই তত্ত্বটা এখানে আছে। এটা অবাক হয়ে যাবেন আপনারা, দুঃখী থেকে সুখী হয়ে যাবে, আর ভয় থাকবে না। সবচাইতে ভয় তো মৃত্যু ভয়। আর হরিনাম শুনতে থাকুন, গীতা পড়তে থাকুন, আপনার মৃত্যু ভয় থাকবে না। মেদিনীপুরের ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে তার দাঁড়াবার স্টাইলটা দেখেছেন? দাঁড়াবার স্টাইল নির্ভয়, রেডি, দেরি করিস না, লাগা। আর মেদিনীপুরে ঢুকলেই দেখতে পারেন ওনার টাচু মোড়ের মাথায় দেওয়া আছে। এরকম নির্ভীক আর কাউকে দেখা যায় না, একবারে। তার কোনো ভয় নাই, মৃত্যু ভয় নাই। এই কথা গীতায় লেখা আছে। হ্যাঁ, গীতায় লেখা আছে কোথায়? দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহ্যতি। এই জন্য হরিনাম শুনতে হবে, মৃত্যু ভয় থাকবে না। সব চাইতে যেটা ভয়, তার মানে কি? কারোরই জন্ম হয় না, তাহলে মরার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে যে মরলো, তাহলে যে জন্ম নিল, এগুলো কি মিথ্যা? না, তত্ত্বটা জানা নাই। দেহের জন্ম হয়, দেহের মৃত্যু হয়। আমার জন্মও হয় না, আমার মৃত্যুও হয় না। দেখেন তো কোন চা দোকানে এগুলো পাওয়া যাবে? কেউ বলবে? রাজনীতি করে চা দোকানে টেবিল ভেঙে দেয়, কি লাভ হয়? হাসপাতালে গিয়ে চিৎপটাং, কি লাভ আছে রে? হরিনামকে নিয়ে তর্ক করতে গিয়ে এই হয়, এই নয়, এই হয়, তবে তো বেঁচে যান। এই জন্য দেহস্মিন যথা দেহে, এই দেহটার জন্ম হয়, হামাগুড়ি দেয়, যৌবন আসে, বার্ধক্য আসে, একে নিয়েই শ্মশানে যায়। আমি এই দেহে প্রবেশ করি, আবার বেরিয়ে অন্য একটা দেহে চলে যাই। এটা হচ্ছে মানব তত্ত্ব। এই জন্য ক্ষুদিরাম বলেছিল, 36 কোটি মানে মানুষকে বলেছিল, ভারতবাসীকে, যে আপনারা কাঁদছেন কেন? আমার মানে ফাঁসি দেখে আপনারা কাঁদছেন কেন? আমি কি মরে যাচ্ছি নাকি? আরে বাবা, দেহটাকে এরা লটকাবে ফাঁসিতে, আমাকে ফাঁসিতে ঝুলাতে পারবে না। আমি আবার আসব। আর যদি আপনারা আমাকে চিনতে না পারেন, তাহলে আমার গলায় দাগ দেখবেন। উনি বলে দিয়েছিলেন 33 কোটি ভারতবর্ষ, সবাইকে জানিয়ে দিয়েছিল যে আপনারা কাঁদবেন না, আমি তো মরছি না। একে তো মরা বলে না, একে দেহটা বদল করা বলে। জীর্ণানি বিহায়া, যেমন বসন মানে বস্ত্র, জামা কাপড় ছিঁড়ে গেলে আমরা আনন্দে বদল করি, ঠিক তেমনি দেহটা জীর্ণ বস্ত্র, একে ত্যাগ করতে কোনো দুঃখ নাই। পণ্ডিতরা বলে আনন্দে ত্যাগ। আজকে আপনারা শুনছেন তো সেই ভারতবর্ষের কাহিনী, আপনাদের ঘরের কাহিনী। তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। সেই কথা শুনতে গেলে তার এই গড়াটা হলো এটাই। তার পিতার নাম হচ্ছে হংসধ্বজ, ধার্মিকের বেটা, ধার্মিক। আস্তে 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 উল্টো দিকে তাকাবে না, উল্টো দিকে তাকাবে না। আমার চোখে চোখ রাখুন, আপনাদের কল্যাণ হবেই। শ্রবণহি মঙ্গল, যদি প্রকৃতভাবে কেউ শুনে নেয়, অনন্ত জন্মের কাজ আজকে হয়ে যাবে।
আর যদি চন্মনে থাকেন বা আপনি যদি চঞ্চল হয়ে থাকেন, তাহলে এরকম সারা জীবন হরিনাম শুনলেও আপনার ভেতরে ছিটে ফোঁটা ঢুকবে না। হ্যাঁ, অনেকে অনেক কিছু করবে, অনেক কিছু বলবে, আপনার তাতে কি যায় আসে? আপনার কাজ আপনাকেই করতে হবে। হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, জগতে আছে, বলো জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, জগতে আছে, বলো জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন। হরি ভজে ত্রিপুরারি, এই হরি ভজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে। দেখো, এর আগে কি কেউ হরিনাম করে মৃত্যুকে জয় করেছে? কে? ত্রিপুরারি। ত্রিপুরারিকে ভোলা না। হরি ভজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে, হরিনামে তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। হরিপদ রজ পেয়ে কত পাষাণ মানব হয়েছে, হরিপদ রজ পেয়ে পাষাণ মানব হয়েছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। তারে প্রমাণ দেখো না, ও তারে প্রমাণ দেখো না, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। নিদাই গৌর হরিব, তার প্রমাণে দেখো না, ওই যে ভক্ত সুধন না, তারে প্রমাণ দেখো না, সে ভক্ত সুধন না, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। আবার কাটা মুন্ড মৃত্যুঞ্জয়ী, ও তার কাটা মুন্ড মৃত্যুঞ্জয়ী, কৃষ্ণ কৃষ্ণ বলিছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। হরি ভোজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, এই হরি ভোজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। আহা হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরিপদ রজ পেয়ে, হরিপদ রজ পেয়ে কত পাষাণ মানব হয়েছে, হরি নামের তুল্য কি ধন।
बाबा पिता के अमी सुधन ना प्रणाम पिता। हाँ बोलो बेटा क्या क्या बात है, क्या संवाद है? पिताजी एक सुखबर है। और क्या है? बोले अमी एक घोड़ा धरे फेलेছি। घोड़ा? हाँ ऐसी घोड़ार माथाয় লেখা আছে। কি লেখা আছে? ঘোড়ার মাথায় লেখা আছে যে একচ্ছত্রপতি, একচ্ছত্রপতি কলিযুগের শুরুতে যে রাজা ছিল তার নাম যুধিষ্ঠির মহারাজ। আপনারা ইতিহাস জানেন যে ইতিহাসের পাতায় লেখা আছে দিল্লি, আজও ভারতবর্ষের রাজধানী সেখানে নিউ দিল্লি। নিউ দিল্লি জায়গাটা আজও গিয়ে দেখবেন যে যমুনা নদীর তীরে। আর এই যমুনা নদীর তীরে মহাভারত, সেখানে হস্তিনাপুর, যেখানে যুধিষ্ঠির মহারাজ শেষবারের মতো উনি রাজত্ব করে গেছে। সেই যুধিষ্ঠির মহারাজ একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তার ঘোড়ার মাথায় লেখা আছে যে ঘোড়া ধরবে তাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি জয়লাভ করে তো গেল, আর যদি হেরে যায় আমার দাসত্ব করতে হবে। ভালো হলো ভগবান যখন যা করে। কি তাহলে একবার হরিধ্বনি হোক নিতাই। খুব খুব আমার খুব ভালো লেগেছে আপনাদের এখানে এসে। এত মধুর হরিধ্বনি, এত শ্রদ্ধা, এত উলুধ্বনি, খুবই প্রফুল্ল চিত্তের বাণী। এটি খুব মাঙ্গলিক বিষয়। এই দেশের রাজা পরিচালক নিশ্চয়ই ধার্মিক, না হলে এত মানুষ ধর্ম কথা শুনতে পারে না। এটি তার প্রমাণ। রাজার দোষে রাজ্য নষ্ট। এদেশের মানুষ ভালো, তাই সবাইকে ধার্মিক করে তুলছে। আমাদের ওখানেও অনেক লোকনাথ পুজো হচ্ছে, রাস্তায় আস্তে আস্তে অনেক লোকনাথ দেখলাম, কিন্তু সব অনাথ। ওই নাচানাচি হবে, পা ভাঙাভাঙি হবে, কিন্তু হরি নামের ব্যবস্থা সব জায়গায় নেই।